নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো ছুটি নয়, নয়া নির্দেশিকা জারি করলো শিক্ষা সংসদ। নোটিশটির বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়নরাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট ও নোটিশ সবার প্রথম তোমাদের কাছে নিয়ে আসা যায়। আজকের যে খবরটা আমরা পড়ে শোনাবো বা নোটিশটা শোনাবো, সেটা আনন্দবাজার পত্রিকাতে পাবলিশ হয়েছিল এবং শিক্ষা সংসদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমি বলে দিই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনো শুরু হয়নি। মার্চ মাসের শুরু থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এখন বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের চ্যানেলের তরফ থেকে বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা। উচ্চ মাধ্যমিক চলাকালীন কোনো ছুটি নয়, নয়া নির্দেশিকা জারি করলো শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বিষয়ে সবিস্তরে জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হলো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন মেডিকেল আর্জেন্সি ব্যতীত কোনো অন্য কারণ দেখিয়ে ছুটি নেওয়া যাবে না। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই নিয়ম শিক্ষাকর্মীদের জন্যও প্রযোজ্য। তবে যথাযথ কারণ জানিয়ে আবেদন জমা দিলে তা শিক্ষা সংসদ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এছাড়াও সরকারি বা সরকার অধীনস্থ দপ্তরে কর্মরত মা বাবা উভয়ই যদি একসঙ্গে ছুটি নিতে চান, সেক্ষেত্রে যে কোনো একজনের ছুটি মঞ্জুর করা হবে। তবে তাদের শিক্ষা সংসদের স্থানীয় দপ্তরে যথাযথভাবে আবেদন জমা দিতে হবে। যদিও এই নির্দেশিকায় ক্ষুব্ধ শিক্ষামহলের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নেওয়া নিয়ে যে নির্দেশ জারি করা হয়েছে তা সরকারের তৈরি করা নিয়মকে মান্যতা দিচ্ছে না। তিনি আরও দাবি করেন, শিক্ষা সংসদে ছুটি অনুমোদন করার কোনো এখতিয়ারই নেই। তাহলে সেই আবেদন শিক্ষা সংসদের আঞ্চলিক দপ্তরে পাঠাতে হবে কেন? এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে, পরীক্ষার সময় যে কোনো কারণবশত শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীরা একসঙ্গে লম্বা ছুটি নিয়ে নেন। এতে পরীক্ষার কাজে লোকবল কমে যায়। এই প্রবণতা কমাতেই চলতি বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া বা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য কোনো কারণ দেখিয়ে পরীক্ষার সময় ছুটি নেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই ছুটি কারা নেয় বা কী কারণে নেওয়া হয়? ছাত্রছাত্রীদের এক্ষেত্রে কতটা কি বড় ভূমিকা আছে? দেখো, শিক্ষা সংসদ সবসময় চাইবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বোর্ডের যে পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, এই পরীক্ষাগুলো নির্বিঘ্নে কাটুক এবং সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনটেন করে যাতে এই পরীক্ষাটা দেওয়া যায় বা আয়োজন করা যায়, সমস্তটাই নজর রাখে শিক্ষা সংসদ। তাই তারা কোনোভাবেই এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাইছে না। অনেক ক্ষেত্রেই মাধ্যমিক পরীক্ষার পরে পরে উচ্চ মাধ্যমিক শুরু হয়, যার দরুন মাধ্যমিক পরীক্ষার পর বহু শিক্ষক বা শিক্ষাকর্মী একটা লম্বা ছুটি চান। একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতে পরপর গার্ড দেওয়া বা সেক্ষেত্রে একসঙ্গে তাদের ডিউটি দেওয়া একটু কঠিন হয়ে পড়ে। এই ক্ষেত্রে অনেক সময় তারা এই ছুটিটা চেয়ে থাকেন। তাই এই রকম আবেদন জানানো হয়েছে, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। তবে সব শেষে আমি যেটা বলবো, তবে ছাত্রছাত্রীদের এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন হওয়ার তেমনই হবে, সেই নিয়মেই হবে। তাই তোমাদের পড়াশোনা কিন্তু তোমরা চালিয়ে যাও। এবং সব শেষে বলবো, পরীক্ষার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওগুলো একবার ফলো করো, যাতে তোমাদের সমস্ত বিষয় আপ টু ডেট রাখতে পারি আমরা। তার পাশাপাশি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ভিডিও সবার প্রথম তোমরা পাও। এবং আমাদের যে ফাইনাল সাজেশনের পর্ব চলছে, সেই ফাইনাল সাজেশন যাতে সবার প্রথম তোমার কাছে পৌঁছয়, তার জন্য পাশের বেল আইকনটিকেও প্রেস করে দাও। এবং সকল ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষারও শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আমাদের মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র, তার উত্তরের সমাধান কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে। বাংলা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, ইংরাজিও পোস্ট হবে। এরপর প্রত্যেকটি বিষয়ের যে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন, সেই শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো নিয়েও কিন্তু আমরা ভিডিও আনবো। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।